প্রবলেম হয়েছে, একটু আগে তাদের সাথে কলে আমার সব মিটমাট হয়ে গেছে। খুব সুন তাদের সাথে আমাকেও লাইভে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে দেখতে পারবেন। মিথিলার সাথে টিম রাকিবের কথা হয়েছে, তারা মিলে যাবে, তা নিয়ে রাকিব হোসেন কি বলল সবাই শুনুন। তো সবকিছু তারা দুজন মিলে সমাধান করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি আপনাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসতেছি গাইস। রাকিবের কথা অনুযায়ী বোঝা যায় তারা আবার একসাথে ভিডিও করবে। তো বন্ধুরা, আবার টিম রাকিবে জয়েন হবে মিথিলা, মেহেদি ও ইয়াসিন। গুঞ্জন শোনা যাচ্ছে ঈদের ব্লগে সবাইকে একসাথে এনে সারপ্রাইজ দিবে রাকিব হোসেন। এখন অনেকের মনে প্রশ্ন, আসলেই কি তারা একসাথে হবে? পুরো বিষয়টা জানতে হলে ও টিম রাকিবের ভক্ত হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাভের স্পেলিং ভুল হয়েছে। ওকে। কিছু ভুল বোঝাবুঝির কারণে রাকিবের বন্ধু মেহেদির সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ছোটবেলা থেকেই তারা দুই বন্ধু একসাথে ভিডিও তৈরি করত। এক সময় মিথিলা ইয়াসিন ছিল রাকিবের একেবারে কাছের মানুষ। তারা একসাথে ভিডিও করতো, একই বাড়িতে থাকতো, পরিবারের মতোই ছিল সবাই। কিন্তু আজ থেকে 2 বছর আগে তাদের মধ্যে লেগে যায় অনেক ঝামেলা, এমনকি মারামারি পর্যন্ত হয়ে গেছিল তাদের মধ্যে। এ নিয়ে মিথিলা বলে, অন্তরা মামি আমাকে কখনোই ভালোবাসে না, সবাইকে আদর করতো, আমাকে আদর করতো না। হ্যাঁ, উনি ঋতুকে, জীবনকে, ঋতু জীবন সবাইকে ভালোবাসতো, কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতো। পরিবার নয় যেন আমরা তার বাড়ির কর্মচারী, এভাবে দেখতো আমাদেরকে। কেঁদে কেঁদে সব বলল মিথিলা। ইয়াসিনকে মাত্র 15,000 টাকা দিত রাকিব, আর রাতে ঘুমাতে দিত সোফার মধ্যে বা ফ্লোরে চাদর বিছিয়ে। আবার রাকিব হোসেনের পরিবার থেকেও ছিল নানান অভিযোগ। অন্তরা বলতো রাকিবকে বিয়ে করতে চাইছিল মিথিলা। সে আমার মামা হয়, আমি তাকে বিয়ে করতে চাইলে আমি ইয়াসিনের সাথে রিলেশন রাখতাম হলে না। এমনকি রাকিব বলে অন্তরার সাথে ভাগ মিলাতো মিথিলা, মানে অন্তরাকে যা দিতাম তাই দিতে হতো মিথিলাকে। যাই হোক, এগুলো সব আপনারাই জানেন, এগুলো সবাই দেখেছেন। এরপরে মিথিলা ইয়াসিন নতুন ইউটিউব চ্যানেলে কাজ করে। রাকিব হোসেনও তাদের টিম নিয়ে কাজ করে, হয়ে যায় বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার। মিথিলা ইয়াসিনের অনেক টাকা হয়েছে। মিথিলা বলে, আমি শূন্য পকেটে তার পাশে ছিলাম, আজ আমরা অনেক টাকার মালিক হই। এটা সবাই পারে না। কিন্তু ইদানিং লক্ষ্য করা যায় রাকিব হোসেন টিম যেখানে যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে মিথিলাকে। মিথিলা ও টিম রাকিবকে একসাথে দেখা গিয়েছিল চায়নাতে, এরপরে আবার দেখলাম থাইল্যান্ডে, মালয়েশিয়ায়, সব জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে একই সময়ে। অনেকে বলছে মিথিলা সব জায়গায় গিয়ে রাকিব হোসেনকে দেখিয়ে দিয়েছে আমরা এখন কোন পর্যায়ে আছি। আপনারা মিথিলাকে যে যাই বলেন না কেন, তাকে দেখলে বুঝতে পারবেন ধৈর্য শক্তি থাকলে কোথা থেকে কোথায় আসা সম্ভব। এতদিন টিম রাকিব ও মিথিলা ইয়াসিনের মধ্যে এক প্রকার প্রতিযোগিতার মতোই চলেছিল, একজন কিছু করলেই কপিবাস নানান কথা। কিন্তু এই সব কিছু ভুলে গিয়ে এখন তারা আবার এক হবে। হঠাৎ একটি লাইভে এসে মিথিলা বলে, আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করেছিলাম। এমনকি রাকিবও দেখা যায় লাইভের মধ্যে সরি বলে, যে আমারও ভুল হয়েছিল, পারিবারিক বিষয়টা এভাবে দেখানো উচিত ছিল না। এক কথায় বলা যায় তারা দুই গ্রুপেই তাদের ভুল বুঝতে পেরেছে। তারপর মাত্র মিথিলা একটা ভিডিও প্রকাশ করেছে। যাদের নিয়ে আমার প্রবলেম হয়েছে, একটু আগে তাদের সাথে কলে আমার সব মিটমাট হয়ে গেছে। খুব সুন তাদের সাথে যাদের সাথে আমাদের ঝামেলা ছিল সবকিছুই মিটমাট হয়ে গেছে, তাদের সাথে আমরা আবার লাইভে আসব, ভিডিও তৈরি করব। এই নিয়ে বন্ধুরা এখন আপনাদের মন্তব্য জানবো। আপনারা কি চান টিম রাকিবের সাথে মিথিলা, মেহেদি সবাই মিলে যাক? মেহেদির বিষয় তো সবাই আগে থেকেই জানে, রাকিব অনেক আগেই বলেছে মেহেদি আমার বন্ধু মানুষ। মেহেদি যদি এখনো এসে বলে আমার সাথে আগের মতো ভিডিও করবে, আমি আজকেই ওকে নিয়ে আসবো। ওর প্রতি আমার ভালোবাসা আগের মতোই আছে। তাছাড়া রাকিব হোসেন ইয়াসিনকে নিয়ে কি বলে তা শুনুন। কখনো ভাবি নাই যে আমার ভাই না, সবসময় ভাবছি আমার ছোট আপন ছোট ভাই বা আমার বাচ্চা, আমি এরকম করে ওকে পালতাম। রাকিব বলে, ইয়াসিনকে আমি ছোটবেলা থেকেই ছেলের মতো বড় করেছি, কখনো ওরে আমি আমার ভাগিনা হিসেবে দেখি। ইয়াসিন ভুল করতেই পারে, তাই বলে আমি ওর প্রতি রাগ করতে পারি না। ও যদি আমার কাছে ফিরে আসতে চায় আমি ওকে গ্রহণ করব। তবে এখন অনেকেই বলছে মিথিলা এত এত বদনাম করেছে তাদের নামে, তারা কি কোনোভাবেই মেনে নিবে এগুলো? আসলে মানুষের সাথে ঝগড়া লাগলে মানুষ অনেক কথাই বলে, এগুলো মাথায় নিলে চলে না। মহিলার জন্য, এই বুড়া মহিলার জন্য আমার উপর এত অত্যাচার। তবে রাকিব হোসেন যদি তাদের নিয়ে ভিডিও করে অবশ্যই আপনাদের অনুমতি নিয়ে করবে।
যদি রাকিবকে দর্শকরা অনুমতি দেয় তবে মিথিলা ইয়াসিনকে নিয়ে আবার ভিডিও করবে। তো আপনারা কি চান তারা একসাথে ভিডিও করুক? কারা কারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চাই তারা আবার মিলে যাক, একসাথে ভিডিও তৈরি করুক। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।